আমার এমএম কিচেনে সবাইকে আমন্ত্রণ। আজকে রবিবার, সেজন্য একটু আমার ছেলেরা তো আগেই বলেছি খেতে খুব ভালোবাসে, সেজন্য একটু আজকে মাংস করছি। মাংসতে ফোড়ন দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, দালচিনি, এলাচ আর লবঙ্গ। আচ্ছা, লবঙ্গর উপরে যে ফুলটা আছে ওটা ফেলে দিই, ওটা ফেলে দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম। ফোড়নটা হয়ে গেছে। এইবারে আমি মাংসটা যে করবো একটু অন্যরকমভাবে। এইবারে ওর উপর আমি দেব, আমি মাংসটা একসাথেই রান্না করব, আলাদা আলাদা করে কিছু ভেজে করব না, দেখাচ্ছি দেখুন। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। অনেকে মাংস রান্না করে, অনেকে না, আমিও করি, আলু আলাদা করে ভেজে তুলে রেখে, পেঁপে আলাদা ভেজে তুলে রেখে, সব কিছু আলাদা করে রেখে তারপরে আবার পেঁয়াজ ভেজে মশলা কষে তারপরে মাংস টাংস দিয়ে করি। কিন্তু আজকে একটু আমি অন্যরকমভাবে রান্না করব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দেব টমেটো, আলু আর পেঁপে, আর সাথে আছে একটু কাঁচা লঙ্কা। পেঁপে, আলু, টমেটো ওর মধ্যেই দেওয়া হবে। পেঁয়াজটা একটু ভাজা হলে পেঁয়াজটা একটু ভাজা হয়েছে, একটু পেঁয়াজটা ভাজা হয়েছে, এবার এর মধ্যেই দিয়ে দেবো এইগুলো। এবার একসাথে এটা ভাজা হবে। এর মধ্যে দেবো একটু নুন দেব, লবণ দেব, দিয়ে একসাথে পেঁয়াজ, আলু, পেঁপে, টমেটো একসাথেই ভাজবো। কাঁচা লঙ্কা একসাথে ভাজবো। এর মধ্যে দেবো আমি একটু হলুদ গুঁড়ো দেব। দেখুন, অল্প সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দেবো। একটু নুন, একটু হলুদ দিয়ে এটাকে ভাজবো। এটা একটু ভাজা হোক। এবার দেখাই, মাংসটা আমি এখানে ম্যারিনেট করে রেখেছি। আদা, রসুন, পেঁয়াজ, গোটা জিরে, গোটা গরম মশলা, দই, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি মাংসটাকে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর ওপর আমি মাংসটা দেব। তার আগে আমি এই আলু, পেঁয়াজ, পেঁপে ভাজার ওপরেই একটুখানি আদা, রসুন, জিরে, গোটা গরম মশলা পেস্ট আছে বাটা, সেটা দেব, 1 চামচ মতো দেব। এক চামচ আদা, রসুন, জিরে আর গোটা গরম মশলা বাটা আছে। এবার এটা আমি একটু কষবো। দেখুন বন্ধুরা, একসাথে আলু, পেঁয়াজ,
টমেটো পুরো একদম ভাজা ভাজা এবং কষা কষা হয়ে গেছে। গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি। এবার এর সাথে 1 চামচ মশলাও দিয়েছিলাম, দেখেছেন। এবার এর মধ্যেই মাংসটা দিয়ে আমি কষবো। আগে বলেছি আজকে মাংসটা আমি একটু অন্যরকম করে রান্না করব। মাংস তো অনেক রকম করেই রান্না করা যায়। লাল লাল করে আলু ভেজে তারপরে মশলা কষে তারপরেও রান্না করা যায়, কিন্তু আজকে আমি একসাথে করছি। এক সময় একটু অন্যরকম খেতেও ভালো লাগে। দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে আলুগুলো এবং পেঁয়াজ মশলা, দেখতেই পাচ্ছেন পেঁয়াজ একদম ভাজা হয়ে গেছে। পেঁয়াজ একদম কড়াই লেগে যাচ্ছে। আলু পেঁয়াজও ওর সাথে ভাজা হয়ে গেছে, কষা হয়ে গেছে। এইবার আমি মাংসটা দেব। মাংসটার মধ্যে কি কি মশলা দিয়েছি আগেই বলেছি। এবার মাংসটা ভালো করে কষবো। পুরো একসাথে মাংসটা দিয়ে ভালো করে কষবো। মাংসটা কষা হচ্ছে। মশলাটা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষতে হবে। মাংস একটু রং হওয়ার জন্য এবং তেলটা ভেসে ওঠার জন্য 1 চিমটে, দেখছেন 1 চিমটে একটু নুন, এই সরি 1 চিমটে চিনি দিচ্ছি। নুন না, চিনি 1 চিমটে চিনি দিচ্ছি, যাতে একটু কষার পরে জল ঢাললে যাতে তেলটা একটু ভেসে ওঠে ওপরে, একটু রংটা হয়, সেই কারণে 1 চিমটে চিনি দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে এমনিতেই মাংস রং হয়, লঙ্কার গুঁড়ো দিলেই রং হয়, তেল দিলেই রং হয়, সেটা পরে ভেসে ওঠে। সামান্য একটু চিনি দিলাম। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আমি এমনি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি, এবং কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা দুটো ফোড়নে ব্যাস। কাশ্মীরি লঙ্কাগুলো দিলে রং হয়, এই আর কি। বন্ধুরা মাংস কষা হয়ে গেছে, দেখুন মাংসের তেল ছেড়ে দিচ্ছে, পুরো মাংসের তেল ছাড়ছে, দেখতেই পাচ্ছে মাংসের তেল ছাড়ছে। মাংস কষা হয়ে গেছে। এইবারে আমি মাংসে জল ঢেলে দেব। যে বাটিটার মধ্যে মাংসটা ম্যারিনেট করে রাখা ছিল তার মধ্যে একটু জল দিয়ে সেই বাটির মধ্যেই আমি সেই জলটা ঢেলে দিচ্ছি। মাংসটা আজকে আমি খুব একটা লাল লাল করব না বলেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি। একটু জল দেব। মাংসটা একটু পাতলা ঝোল ঝোল হবে।
এবার আরেকটু নুন দেব। তখন মাংসে নুনটা একটু কমই দিয়েছিলাম, তাই আরেকটু নুন দিলাম। এবার মাংসের চাপা দেব আমি, এটা আবার সেদ্ধ হবে। এবার মাংসটা আমি চাপা দেব, ঢাকা দিলাম। এবার মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা থাকবে, একটু সেদ্ধ হবে। একটু গ্যাসটা আস্তেও করে দিলাম, স্টিমে সেদ্ধ হবে। দেখুন বন্ধুরা, মাংসটা কতটা তেল ভেসে উঠেছে এবং আরেকটু সেদ্ধ হতে বাকি আছে। আলু আর পেঁপেটা আরেকটু সেদ্ধ হবে, আমি আরেকবার একটু চাপা দিয়ে দেব। বন্ধুরা, মাংস একদম রেডি। এই দেখুন, পেঁপে একদম সেদ্ধ হয়ে গেছে, পেঁপে একদম গলে গেছে, দেখছেন পেঁপে একদম সেদ্ধ হয়ে গেছে। তার সাথে আলুও দেখুন, আলু একদম সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আলু পেঁপে দুই একদম সেদ্ধ হয়ে গেছে, গলে যাচ্ছে। হ্যাঁ, মাংস একদম রেডি। এবার মাংস নামাবো। নামানোর আগে একটু থেতো করে গরম মশলা এটা দিয়ে দেব। ব্যাস, গোটা গরম মশলা একটু থেতো করে দিয়ে দিলাম। এবার মাংস রেডি, গ্যাসটা বন্ধ করে দিলাম। ব্যাস, এবার একটু চাপা থাকবে। বন্ধুরা, এবার মাংসটা ঢেলে নেব। দেখুন, মাংস একদম রেডি হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে, আলু পেঁপে সেদ্ধ হয়ে গেছে, সব দেখালাম। এবার দেখুন মাংসটা ঢালবো। বন্ধুরা, মাংসটা ঢালা হয়ে গেছে। দেখুন এই মাংসের রং, দেখুন মাংসটা ঢালা হয়ে গেছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না দিয়েও দেখেছেন কত সুন্দর মাংসের রং হয়েছে। বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাখছি।